সকালের কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, সকলকে গুড মর্নিং বলে ফেললাম। ঠিক আছে, এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। দুপুরের অনেকটা সময় পার হয়ে গেছে। তো দেখো, আমি রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর হলো শাকটা দিয়ে দিয়েছি। এটা হলো ঢেঁকি শাক, তোমরা কী শাক বলো জানি না, আমরা ঢেঁকি শাক বলি। এটাকে সকালবেলায় ভাজি করব মানে ভেবেছিলাম, কিন্তু সকালে আমি করিনি। এখন আমি দুপুরের জন্য করছি। আর ছোট ছোট লাল শাকের যে ডাঁটাটা, ওই ডাঁটাটা দিয়ে আমি ছোট দারকিয়া, এটা পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি বানাবো। আর আলু করলা দিয়ে বড় মাছ আছে কয়েকটা পিস, ওটা দিয়ে আমি ঝোল বানাবো হালকা, বেশি একটা ঝোল না, কারণ আমার বর একাই খাবে। আমার বর একাই খায় করলা, আমি বা আমার মেয়ে কেউ খায় না। ওর জন্য আমি অল্প একটু করে বানাচ্ছি, ছোট্ট করে ভিডিও বানিয়েছি আমি, বেশি একটা বড় করিনি। তো আমার এদিকে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখন আমি করলা আলু দিয়ে যে মাছটা বানাবো সেটা আমি বসিয়ে দিয়েছি। এটাতে আমি কালো জিরে ফোড়নে দিয়েছি, আর চচ্চড়িটাতেও আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। এটাকে আমি অনেকক্ষণ থেকে কষাচ্ছিলাম, এখন জল দিয়ে মাছটাকে কিছুক্ষণ পর আমি দিয়ে দেবো, ফোটার অপেক্ষা শুধু। কিন্তু দুঃখের বিষয়, সবজিটা ভীষণ ভালো হয়েছিল, আমি খেতে পারিনি, কারণ আমার ভাগে ছিল না। ঠিক আছে, তো দেখো আমি এদিক দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। দুই সবজির মানে মাছ একবারে দিয়ে তারপরে গ্যাসটাকে একদম কমিয়ে তারপরে আমি চলে যাব এখন। আর পরে আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আর তোমরা কে কীভাবে রান্না করো সেটাও কমেন্টে জানাবে। আমি এইভাবেই রান্না করি, তাই জন্য আমি তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করেছি। ঠিক আছে, আর এই দিকটাতে দেখো আমার রান্না বাড়ি একদম সমস্ত কমপ্লিট। এই যে আমার ঢেঁকি শাক ভাজি, আর এই যে ছোট মাছের চচ্চড়িটা, হ্যাঁ, আর বড় মাছের সবজিটা মানে এখনও হয়নি। তো আজকের জন্য এই অবধিটা, সবাই সুস্থ থেকো।